আসসালামু আলাইকুম। যারা জেরিন রান্নাঘরের পেজে ভাই ও বোনেরা, আজকে আমি গরুর কলিজা ব্যবসা ভুনা করব। তো আপনারা দেখতে থাকুন। আমি আগে থেকেই মাখিয়ে নিয়েছি সব রকম উপকরণ দিয়ে। তো এখন কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দুটা তেজপাতা দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাদামি কালারের হয়ে আসলে তখন আমি মাংসগুলো ঢেলে দিব। রান্না একটা শিল্প। যে যেভাবে রান্না করে স্বাচ্ছন্দ্য বোধ করে, সব কিছু ঠিক থাকলে সেভাবেই খাওয়া যায়। যার রুচি যেমন তেমনই রান্না করে। তো আমি এভাবে একটু নতুনভাবে রান্না করার চেষ্টা করলাম। ভালো হলে তো প্রশংসার শেষ নাই, আর খেতে যদি একটু খারাপ হয় তাহলে তো তার আর সব রান্নারই শেষ। যতদিন রান্না করে খাইয়েছি সব ধুয়ে মুছে যাবে। তো মাংসটা সুন্দরভাবে কষাচ্ছি। তো মাংসটা মশলাগুলো উল্টে পাল্টে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খড়ের চুলায় মাংস রান্না করলে মাংসটা আসলেই অনেক টেস্ট হয়, খেতে ভালো লাগে। কষানো মাংস থেকে অনেক ঝোল বের হয়ে গেছে পানি। তো এই পানি দিয়েই কষিয়ে নিব। বাড়তি ঝোল এখন আর দিব না, পরে লাগলে একটু দিব। তো আমার কষানো প্রায় শেষ। সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিব না, ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যায়।
দেখেন কত সুন্দর একটু কষানো হয়ে গেছে। অল্প একটু দিলাম, ওটুকু রস জালে শুকিয়ে যাবে, ওই কষানো পর্যন্তই থাকবে। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম, পরে আর তেজপাতার কোনো প্রয়োজন থাকে না। তো আমার মাংস রান্না শেষ।